बाद भाई मामला जो है बड़े ज्यादा जो है बिगड़ चुके। এই মেয়েটি রান্নাঘরে যাওয়ার সময় তার মোবাইলে ভিডিও বানাতে থাকে, কিন্তু যখন ভিডিও বানানোর পর এই মেয়েটি তার বানানো ভিডিও মোবাইলে আবার দেখতে থাকে, তখন মেয়েটি ভিডিওর একটি জায়গায় একটা জিনিস নোটিস করে, কিছু একটার। তোমরা ভিডিওটি দেখো। Aku takutnya kayak udah nge-record malah kayak nggak nyala gitu. Nih, ya, ini dia jeruknya. Ya, ini dia jeruknya. Jadi aku mau langsung giniin. Biasanya kan orang pakai kecap ya, kalau aku mah. এই ভিডিওতে দেখতে পাচ্ছ একটি মানুষের মতো কিছু অদ্ভুত জিনিস যে কিনা হেঁটে চলে যাচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস ভাববার বিষয় হলো এই মেয়েটি বলে আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। তাহলে ভিডিওতে এটা কি ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক না করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তোমার ভিডিওটি দেখো। তোমাদের একটা ভিডিও দেখানোর জন্য আমাকে কতটা কষ্ট করতে হয় তোমরা কি জানো? তাই তোমাদেরকে বলছি ভাই মনে করে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগছে বা তোমরা কেমন ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের পছন্দ আমি বুঝতে পারবো, সেই হিসাবে তোমাদের জন্য আমি ভিডিও বানাবো। এই ভিডিওতে দেখতে পাবে অনেক গভীর রাতে একটা ছেলে যে রাস্তা ধরে বাড়ি ফিরছিল, কিন্তু সে রাস্তার ধারে একটি পার্ক ছিল। যখন ছেলেটি সে রাস্তা ধরে পার্কের সামনে দিয়ে পাস হচ্ছিল, তখন ছেলেটি কিছু একটা জিনিসের আওয়াজ শুনতে পায়। আওয়াজটি শোনার পর ছেলেটি যখন তার মোবাইলে ক্যামেরা ভিডিও রেকর্ডিং অন করে সে পার্কের পাশে গিয়ে দেখতে যায় যে আওয়াজটি আসছে কোথা থেকে, কিন্তু ছেলেটি ভাবতে পারেনি তার জীবনে প্রথম এইরকম ভয়ানক দৃশ্য দেখতে পাবে সে। Nasıl gidelim ya? Bize bacıyı nasıl diye soktu. No, তোমরা ভিডিওতে দেখতে পেলে অদ্ভুত কিছু একটা মানুষের ছায়া যে কিনা পুতুল নিয়ে খেলা করছে। খেলা করতে করতে হয়তো সে অদ্ভুত জিনিসটি বুঝতে পেরেছে কেউ তাকে দূর থেকে লক্ষ্য করছে, তখনই সে জায়গা থেকে হারিয়ে যায়। এই দেখে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছ একটি লোক যে কিনা আশপাশে কেউ নেই, তার সত্ত্বেও এই লোকটি না জানি কারোর সাথে কথা বলছে। আর এই ভিডিওটি রেকর্ডিং করেছে এই লোকটির বন্ধু অনেক লুকিয়ে। তোমরা আগে ভিডিওটি দেখো। तुम सब कोई दावत में शरीक बहुत मेहमानों का ख्याल रखना है। बहुत खास मेहमान आ रहे हैं और आज जुमेरात का दिन है, बहुत खास दिन है। मैं कुछ गड़बड़ नहीं मानता हूँ और किसी ने भी कोई गड़बड़ की उसका हाल बुरा हो जाएगा। और जो है तुमने खास तौर पर तुम यहाँ के इंतजामिया के बहुत बड़े लीडर हो, तुम्हें खास तौर पर मैं कह रहा हूँ कोई गड़बड़ नहीं चाहिए। और मेहमान आने वाले हैं, बहुत तरीके से उनका इस्तेमाल करो। और मैं जो हूँ आने वाले वो बादशाह साहब आ गए, फोटो पीछे थोड़ा आए आए आएगा रास्ता को पीछे দেখতে পাচ্ছ এটি একটি অফিসের ভিডিও। সামনে কয়েকটা চেয়ার ছাড়া আর অন্য কিছু নেই, তার সত্ত্বেও এই লোকটি এমন ভাবে কথা বলছে যেন চেয়ার গুলিতে কেউ যেন বসে আছে, আর বসে থাকা লোকেদের এই লোকটি ভালোভাবে বোঝাচ্ছে। তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? এটা কি রিয়েল ভিডিও ছিল না স্ক্রিপ্ট ভিডিও ছিল? তোমরা কমেন্ট করে জানাও। এই গাড়িতে করে একটা লোক ফাঁকা জায়গায় রাস্তা ধরে বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে গাড়ি চালাতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। গাড়ি চালার পর সে রাস্তার ধারে কিছু একটা অদ্ভুত জিনিস যে কিনা হেঁটে যাচ্ছে রাস্তা ধরে, আর এইসব দূর থেকে লক্ষ্য করে এই গাড়িওয়ালাটি প্রথমে ভেবেছিল হয়তো মানুষ যাচ্ছে এই রাস্তা ধরে, তাই গাড়িটি সে অদ্ভুত জিনিসটির কাছে নিয়ে যায়। যখন অদ্ভুত জিনিসটি পিছন দিকে ঘুরে তাকায় তখন গাড়িওয়ালাটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বয়স্ক মহিলারা
ছোট ছোট মেয়েদেরকে বলে রাত্রের সময় তোমরা মাথায় চুল খুলে রাখবে না, চুলকে বেঁধে রাখবে, না হলে অদৃশ্য শক্তির প্রভাব হতে পারে। ঠিক তোমরা এই ভিডিওতে দেখতে পাবে একটা মেয়ে যে কিনা গভীর রাতে মাথায় চুল খুলে কাজ করছিল, তখন একটা হাওয়া এসে সে মেয়েটিকে আটকে ধরে, আর ধরা মাত্র মেয়েটি কেমন হাব ভাব করতে লাগে। তোমরা ভিডিওটি দেখো। এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।